এই চাল কুমড়াকে পিস পিস করে লবণ মশলা যা দিই তা দিব। যেবার মতো রেখেছিলাম, এখন আমি এক এক করে কুমড়া থেকে কিন্তু আস্তে আস্তে তেল ভেসে আসে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিশেষ সরকার ফ্যামিলি অ্যান্ড কুকিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, অনেকদিন পরে আসলাম একটা ছোটোখাটো কুকিং ব্লগ নিয়ে। অবশ্যই শুরু থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আজকে আপনাদের সাথে একটা কুকিং শেয়ার করতে যাচ্ছি, সেটা দেখে অবশ্যই উপকৃত হবেন। আর সেই কুকিংটা কি সেটা দেখতে হলে অবশ্যই আমার পাশে থেকে দেখতে হবে। তাহলে দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কী কুকিং আপনাদের সাথে শেয়ার করছি। আর এটাতে অনেক কিছুই টিপস থাকবে রান্নাটা কমপ্লিট করার ক্ষেত্রে। তো আশা করি আপনাদের উপকার অনেকটাই আসবে। একদম যারা নিউ কুকিং করেন বা শিখেন, শুধু তাদের ক্ষেত্রে উপকারটা বেশি আসবে। আর অনেক ক্ষেত্রে পুরাতনদেরও উপকার আসতে পারে, কারণ আমি এখানে কিছু কিছু টিপস শেয়ার করব। তো সেই টিপসটা হয়তো পুরাতনদেরও জানা নাও থাকতে পারে। তো আমার কাছ থেকে জানতে পারবেন। তাহলে দেখতে থাকেন আমার আজকের ছোট একটা কুকিং ব্লগ ভিডিও। এই চাল কুমড়াকে পিস পিস করে ভাজি করব। এইভাবে পিস পিস করে ভাজি করব। গাইস, এই যে এই চাল কুমড়াগুলোকে আমার যেহেতু ভাজা ভাজা আমি করবো, তো সেই জন্য এই চাল কুমড়াগুলোকে কেচতে হবে কাঁটা চামচ দিয়ে। প্রত্যেকটা চাল কুমড়া একটা একটা করে এভাবে কেচতে হবে দুনো পাশে। তারপরেও আপনাদের একটু আমি দেখিয়ে দিই যে আসলে আমি এটা কিভাবে করে থাকি। তাহলে কি হয়, ভাজা ভাজা করলে অনেক মজা লাগে আর মশলা খুব ভালোভাবে ভিতরে ঢুকে। তো আপনাদের সাথে শেয়ার করি যে আমি কিভাবে করে থাকি। তো করতে হলে অবশ্যই একটা একটা করে করতে হবে, তো সেই জন্য একটা একটা করে করবো। তো পাশে যেটার মধ্যে রেখে নিই, তারপরে আমি একটা একটা করে এটাকে কেঁচা দিব। তো কেঁচা দেওয়ার পর তারপর হচ্ছে কি লবণ মশলা যা দিই তা দিব। যেভাবে ধরে একটা একটা করে কেচতে হবে। এটা আসলে হাত দিয়ে ধরে তারপরে করতে হয়। তো সেই ক্ষেত্রে যেহেতু আমি মোবাইল হাতে, তো একটু দেখানো সমস্যা। তো আমি বোঝার ক্ষেত্রে মানে বন্ধুদের দেখাচ্ছি যে ভাজার আগে অবশ্যই এটাকে এভাবে কেচে নেবেন। তাহলে কি হবে, মশলা লবণ দুটোটাই এটার ভেতরে ঢুকবে। শুধু এক পাশ না, আরেক পাশও করতে হবে। দুটো পাশে এভাবে কেচতে হবে। আর কেচার পর তারপরে মশলা দিবেন, হলুদ লবণ মরিচ ধনিয়ার গুঁড়ো, মানে আপনারা যা যা মশলা দিয়ে খান, মানে যারা যারা যে মশলা দিয়ে খেতে পছন্দ করেন তারা সেই মশলা দিবেন। দেওয়ার পর 5 মিনিটের মতো রেখে দেবেন। রাখার পর তারপর ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে ভাজা ভাজা করে নেবেন। তাহলে দেখবেন যে প্রত্যেকটা সবজি খুব ভালোভাবেই ভাজা হবে এবং মশলা খুব সুন্দর করে ভিতরে ঢুকবে এবং টেস্ট লাগবে। তো বন্ধুরা, এভাবে ট্রাই করবেন। এভাবে আমি প্রত্যেকটা এই পিসগুলাকে এভাবে কেচার পর আমি মশলা দিয়ে ভাজবো। গাইস, আমি প্রত্যেকটা চাল কুমড়ার টুকরাকে এবং কাঁটা চামচ দিয়ে এরকম করে কিচকিচ করে নিয়েছি, মানে কুচি কুচি করে নিলাম, কেঁচা দিয়ে নিলাম। তো আপনারা যখন ভাজবেন, তো ভাজার আগে অবশ্যই এইভাবে কেঁচা দিয়ে নেবেন। তাহলে মশলা যা ব্যবহার করবেন এটার মধ্যে সবটাই ঢুকবে, লবণ মশলা সব কিছু। খুব সুন্দরভাবেই আমার এটা কেঁচা হয়েছে। আমি এই কেঁচাটা কেচেছিলাম কাঁটা চামচ দিয়ে। তো আপনারা কাঁটা চামচ ব্যবহার করে এটা করবেন, তাহলে আপনাদেরই সুবিধা হবে। কোনো কিছু বুঝতে কষ্ট হবে না। এই যে খুব সুন্দর করে প্রত্যেকটাই করেছি। এখন আমি এতে কী কী ব্যবহার করবো সেটা আপনাদের দেখাবো। আপনাদের আরেকটা টিপস দিব, সহজ টিপস। এই টিপসটা গ্রহণ করলে যারা আসলে তেল বেশি ব্যবহার করেন তাদের তেলটা একটু কম লাগবে। আর যারা টিপসটা গ্রহণ করতে চান না তারা অ্যাভয়েড করতে পারবেন, অসুবিধা নেই। তো বন্ধুরা, সর্বপ্রথম আমি এতে দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো হলুদ। প্রত্যেকটিতেই আমি পরে হলুদ ভালোভাবে মেখে দেবো। এখন উপরে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম হলুদ, তারপরে একটু দিয়ে দিলাম মরিচের পাউডার শুধু ফ্লেভারের জন্য। আর তারপরে দিয়ে দিলাম একটু ধনিয়ার পাউডার। আমি ধনিয়া সব কিছুতেই ব্যবহার করি, এটা আমার কাছে খুব ভালো লাগে। তারপরে দিয়ে দিব হচ্ছে তেল কম লাগার একটা যে টিপস বলেছি সেটা। আর সে হচ্ছে আটা। আপনারা এটার মধ্যে একটু করে আটা ব্যবহার করবেন, তাহলে কি হবে, তেলের যতটুকু লাগার কথা তার তুলনায় অনেক কম ব্যবহার হবে। প্রায় অর্ধেকের বেশি, মানে অর্ধেকের থেকে বেশি আপনি তেল ব্যবহার করবেন, মানে সেটা আপনার কাছে মনে হবে, কারণ অল্প তেলেই ভাজতে পারবেন। আর সর্বশেষ যে টিপসটা, মানে যে শেষে আমি দিয়ে দেবো হচ্ছে
লবণ। তো আমি একটু লবণ নিয়ে নিলাম, একটু বাড়িয়ে লবণ নিলাম, কারণ লবণের জন্য ঘাটতি না থাকে। যেহেতু আমার চাল কুমড়া একটু বেশি, তো সেই ক্ষেত্রে বাড়িয়ে নিলাম। তো আপনারা এইভাবে একটা একটা করে প্রত্যেকটা চাল কুমড়ার টুকরার মধ্যে মশলাটা মেশানোর চেষ্টা করবেন। সাথে আটাটা যে দিয়েছি সেই আটাটাকেও লাগানোর চেষ্টা করবেন প্রত্যেকটা সবজিতে, মানে প্রত্যেকটা চাল কুমড়ার টুকরাতে। তাহলে যখন ভাজতে যাবেন তখনই বুঝতে পারবেন যে তেল কতটা কম লেগেছে। তখনই ফিল করতে পারবেন যে আসলে একটু তেল কম লাগে। আসলে আমি এই পরীক্ষাটা করেছি অনেক আগেই, তো সেই ক্ষেত্রে আমি উপকৃত হয়েছি। সেই জন্য ভাবলাম যে বন্ধুদের একটু বলি, বন্ধুদের হয়তো উপকারে আসবে। তো সেই চিন্তা করে বলা। আমি এক মুরব্বী খালাম্মার কাছে দেখেছি সে এই টিপসটা ফলো করেছে। সে ছিল অনেক মুরব্বী, মানে অনেক বয়স্ক। যেহেতু আগের বয়স্ক মানুষ, তারা যা করে সবকিছু জেনে শুনেই করে। তো তার কাছ থেকে এটা দেখেছিলাম। তো আমাকে বলেছিল যে রিনা, তুমি এটা করো, দেখো তোমার তেল একদম কম লাগবে। কারণ দেখছিল যে আমি তেল একটু বেশি ব্যবহার করছি। তো সেক্ষেত্রে খালাম্মা আমাকে এই টিপসটা গ্রহণ করতে বললো। তো গ্রহণ করার পর দেখলাম যে আসলে তেলের পরিমাণটা অনেকটাই কম লাগছে। তো যদি তেলের পরিমাণটা কমই লাগে, সমস্যা কি, এটা তো সবার জন্য উপকার, কারণ তেল যত কম খাওয়া যায় এটা শরীরের জন্য ভালো। তো গাছ এই আপাতত এভাবে মেখে নিলাম। যেহেতু মোবাইল হাতে ধরে রাখছি, একটু প্রবলেম তো হচ্ছেই। তো যাই হোক, বন্ধুদের দেখানোর ক্ষেত্রে এটা প্রবলেম মনে হচ্ছে না, খুব আনন্দেই বন্ধুদের দেখাতে পারছি। তো গাছ এই যে মোটামুটি মাখা আমার শেষ। আমি পরবর্তীতে একটু ভালো করে মাখবো, মেখে তারপরে ভাজাতে বসাবো। তো পাশে থাকে। তো গাইস এই যে চাল কুমড়া ভাজার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তো ফ্রাই প্যানটা গরম হোক, তারপর তেল দিয়ে কিভাবে আমি এটা ভাজবো একদম ভাজা কমপ্লিট করে আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকবেন। যারা আসলে রান্না বান্না কিছুই পারেন না তাদের অবশ্যই উপকারে আসবে আমি মনে করি। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে অবশ্যই উপকৃত হবেন। আমার এই যে ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আমি একটু করেই তেল দিলাম, কারণ দেখি অল্প তেলে হয় কিনা। তো আপনাদের আমি প্রুফ করে দেখাবো যে ইনশাল্লাহ আমার অল্প তেলেই ভাজাটা কমপ্লিট হচ্ছে। তো গাইস, ভাজার জন্য আমি এই যে 5 মিনিটের মতো রেখেছিলাম। এখন আমি এক এক করে ভাজাগুলো দিয়ে দিচ্ছি। জানি না সবটা এটার মধ্যে হবে কিনা, তো আমি চেষ্টা করবো আসলে সবটা একসাথে এটাতে দিয়ে দেওয়ার। কারণ মনে হচ্ছে হয়ে যাবে, তো আমার আলাদা চিন্তা করার দরকার নেই। এই তো হয়ে গেল। এখন মোটামুটি হালকা মানে আগুনের পাওয়ারটা দিয়ে তারপরে ভাজা ভাজা করবেন, তাহলে ভাজাটা খুব সুন্দর হবে এবং খুব ভালো হবে। তো আমি যেভাবে করি, তো সেভাবে আপনারা অবশ্যই ফলো করে দেখতে পারেন। হলে হতেও পারে। আর যদি কেউ সময় নেই, চুলার স্পিডটা বাড়িয়ে করতে চান, তাহলে করতে পারেন, তবে একটা পুরা ভাব বেশি যেতে পারে। তো সেই ক্ষেত্রে চুলার আঁচটা কমিয়ে করলেই ভালো, তাহলে কি হবে, ভাজাটাও সুন্দর হবে। আমার চুলার আঁচটা মিডিয়ামে আছে। তো দেখতে থাকেন। তো আমি আবার চলে আসলাম 5 মিনিট পরে, দেখবি কতটুকু হয়েছে। এখন উল্টে দিব, এভাবে উল্টে দেবেন 5-10 মিনিট পর। তাহলে কি হবে, দুটো পাশে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো ভাজার ক্ষেত্রে একটা জিনিস করতে হবে, সেটা হলো ধৈর্য। ভাজা পোড়া খেতে হলে অবশ্যই ধৈর্য ধারণ করে ভাজা পোড়া করতে হবে, কারণ ভাজাভাজির ক্ষেত্রে অনেকটাই সময় লাগে। তো সেক্ষেত্রে তাড়াহুড়ো করে করলে হবে না, সময় হাতে নিয়ে তারপর এই ভাজা পোড়াটা কমপ্লিট করতে হয়। আর যাদের হাতে সময় আছে তারাই সুন্দরভাবে ভাজা পোড়াটা করতে পারবেন। আর যাদের সময় নেই তারা তাড়াহুড়ো করে করবেন, ঠিক আছে, কিন্তু একদমই মজা হবে না, স্বাদ লাগবে না। তো সেই ক্ষেত্রে ভাজা পোড়া করতে হলে অবশ্যই ধৈর্য নিয়ে সময় নিয়ে তারপরে ভাজা পোড়াটা করবেন, তাহলে খেতেও ভালো লাগবে, টেস্ট আসবে। যখন একদম মোটামুটি ভাজা ভাজা হয়ে যায়, তখন শালগমটা থেকেই কিন্তু আস্তে আস্তে তেল ভেসে আসে। আর তো সেটাই দেখাচ্ছিলাম, যে জায়গাতে বেশি বেশি করে জাল করছে সেই জায়গাতে ভালোভাবে হচ্ছে, আর যে জায়গাতে মোটামুটি জাল করছে সেই জায়গাতে একটুখানি
কম সেদ্ধ হচ্ছে, তো অবশ্যই খেয়াল রাখবেন সেদ্ধ হয় কিনা। তো আলহামদুলিল্লাহ আমার চাল কুমড়া খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে। তো এরকম হালকা একটু পোড়া পোড়া ভাব তো একটু থাকবেই, কারণ ভাজা পোড়া করতে গেলে এরকমটাই হয়, হালকা একটু পুরো পুরো ভাব রাখতে হয়, আর নইলে খেতেও মজা লাগে না। তো গাইস এই যে আমার ভাজা পোড়া মোটামুটি কমপ্লিট। আপনারা বলবেন যে আমার আজকের এই ভাজা পোড়াটা কেমন হয়েছে। যদি আপনারা কারো আমার এই টিপসটা মানে এই রেসিপিটা দেখে উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর বেশি বেশি করে আমার চ্যানেলটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এটা আমি সবসময় বলবো। তো আজকে আমার ভিডিওটা শেষ করে দিব। আমার এই রেসিপিটা আরেকটু কমপ্লিট মানে ভাজা পোড়া সম্পূর্ণ হওয়ার পর। তো আপনারা কেউ উপকৃত হয়েছেন কিনা আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন। তো গাছ সেই যেভাবে বারবার এখন উল্টে পাল্টে দিতে হবে, কাছ থেকে দূরে যাওয়া যাবে না। তো কমপ্লিট করে তারপরে আসছি। বন্ধুরা যখন এই যে দেখতেই পাচ্ছেন আমার ভাজাটা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, একটু পরেই আমি চুলাটাকে অফ করে দেব। এখনও কিন্তু আমার চুলা জ্বালানো আছে, একদম স্পিড কমানো। তো যখন আপনি বুঝবেন যে আপনার এই যে চাল কুমড়াটা এই যে খুরচুনের ভিতরে এভাবে দেওয়ার পর ডেবে যাচ্ছে, তখন বুঝবেন যে এটা ভেতরে সেদ্ধ হয়ে গেছে, ভেতরে আর প্রবলেম নেই। মোটামুটি এখন ভাতে খাওয়ার উপযুক্ত। প্রত্যেকটা চাল কুমড়ার পিস যখন দেখবেন যে এভাবে ভেতরটা ঢুকছে খুরচুন দিয়ে, তখন ভাববেন যে আপনার চাল কুমড়াটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এইভাবেই আপনাদের আমি একটু টিপে দেখিয়ে দিচ্ছি যে আপনারা নিশ্চিত হবেন কীভাবে যে এটা ভাজা হয়েছে কিনা। এই যে প্রত্যেকটা চাল কুমড়ার ভেতরে সেদ্ধ হয়ে গেছে। তো এখন শুধু আমি এটাকে পাটি দিয়ে মানে পাটিতে উঠিয়ে নেব খাবারে দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই রান্নাটা সম্পন্ন হয়েছে। আমি সচরাচর আসলে এত সময় পাই না যে এত কিছু সময় হাতে নিয়ে এটা করা। আজকে বন্ধুদের জন্য সময় বের করে জিনিসটা করলাম। তো আপনারা অবশ্যই বলবেন কেমন হয়েছে, আমাকে কমেন্টস করে জানাবেন। তো আজকে রান্নাটা এ পর্যন্তই। তো বন্ধুরা যেহেতু আমার চাল কুমড়া ভাজা হয়ে গেছে, এখন আমি এটাতে উঠিয়ে নেব এক এক করে, আর আপনাদের দেখাবো যে আমার এটা কত সুন্দর হয়েছে। তো আপনারা এভাবেই বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদেরও সুন্দর হবে। যেমনটা আমি দেখিয়েছি ঠিক তেমনটাই করবেন, তাহলে উপকৃত হবেন। আর আপনারা দেখেছেন যে এতে আমি কত কম করে তেল ব্যবহার করেছি। আলহামদুলিল্লাহ যতটুকু আমি তেল দিয়েছিলাম সেই তেলের মধ্যেই হয়ে গেল, আর অতিরিক্ত কোনো তেল আমার দেওয়া লাগেনি। বন্ধুরা এই যে এই হচ্ছে আমার চাল কুমড়া ভাজা। অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন আরেকটি ছোটোখাটো ব্লগ ভিডিও নিয়ে। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের দিকে খেয়াল রাখেন, এই বলে বিদায় নিব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।